আমার জানি কেন হঠাৎ করে মনে হইলো তার ঠোঁটের এদিকে একটু ফাটা ফাটা, হ্যাঁ কেমন জানি উস্কো ফুস্কো। মৃত্যু যে হবে এটা তো আর আমি বুঝবো না, কিন্তু আমার দেখে মনে হয়েছে যে মানে কেমন জানি লাগছে। মনের সাথে যুদ্ধ করলাম, পিতামাতার আমানত করলাম, ভাইয়ের যুদ্ধ, ভাই এছাড়াও মান্না ভাইয়ের সাথে আমি প্রায় 18-19টা ছবি করছি। আসতে চামচামি করবো আমি সেই সুযোগটাও আমার হইতো না, কারণ তার আগেই অনেক চামচা। পরে তো মান্না ভাই মারাই গেল। জেল থেকে বলছি মান্না সাহেব একটা প্রডিউস করলো, আফসারি সাহেব বলে ডিরেক্টর, মালেক আফসার সাহেব। ওই ছবিতে মান্না সাহেবের সাথে এই ছবিতে আমি ওই অভিনয় করলাম তার ওই ছবিতে। তো ওই ছবিতে অভিনয় করার পরে তারপর মনের সাথে যুদ্ধ করলাম, পিতামাতার আমানত করলাম, ভাইয়ের যুদ্ধ, ভাই এছাড়াও মান্না ভাইয়ের সাথে আমি প্রায় 18-19টা ছবি করছি। যখন আমার সাথে খুব আন্তরিক একটা সম্পর্ক হইতে যাবে, বা কারণ তখন এরকম মান্না সাহেব ছিল যে তার সাথে কথা বলতে গেলেও 7-8 জনকে মানে সিরিয়াল থাকতে হইতো। তার যে চামচামি করবো আমি সেই সুযোগটাও আমার হইতো না, কারণ তার আগেই অনেক চামচা। যাই হোক, তারপরে আমি শেষের দিকে যখন পিতামাতার আমানত করলাম, তখন থেকে মান্না ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠিত হইলাম। তখন আমার নিজের কাছে ভালো লাগছে, এক টাঙ্গাইলের মানুষ আমার সাথে ঘনিষ্ঠ হয়েছে, তাইলে মানে কাজ হবে। পরে তো মান্না ভাই মারাই গেল। পরে ওই সময়ে যখন আমি পিতামাতার আমানত ছবির ডাবিংটা করি, তখন মান্না ভাই বলছিল যে শোনো, তুমি তাহলে অফিসে যাইয়া কয়টা পয়সা নিয়ে আইও। তা আমি খুব খুশি হয়ে মান্না ভাইয়ের অফিসে গেছি। তখন ঈদের সময়, ঈদের আগে মুক্তি পাবে। কিন্তু পরে আর সে ওই টাকাটা সে আর মনেও করে নাই, আমিও আর চাই নাই। পরবর্তীতে তো মারা গেল, তখন আর আমার আর কোনো দাবি নাই। মৃত্যুর 7-8 দিন আগে আপনি ডাবিং করছিলেন একসঙ্গে, হ্যাঁ, পিতামাতার আমানত চলচ্চিত্রে। হ্যাঁ, তখন কি আসলে অসুস্থ বোধ করছিল? হ্যাঁ, আমার জানি কেন হঠাৎ করে মনে হইলো তার ঠোঁটের এদিকে একটু ফাটা ফাটা, হ্যাঁ কেমন জানি উস্কো ফুস্কো। পাঞ্জাবি পরে আসছে। পরে ইসে এফআই মানিক সাহেব তো ওই ছবির ডিরেক্টর, তো উনি পাশেই বাসা ছিল। তো উনি বললো যে আপনি এখন কোথায় যাবেন? তখন মান্না সাহেব বললেন আমি অফিসে যাব। কয় ও ওই যে বুকিং, তখন ওই যে পিতামাতার ছবি মুক্তি পাবে ওই জন্য ইয়ারা বুকিং দিতে আসছে। পরে আমি তাকে দেখে জানি কেমন জানি লাগলো যে আল্লাহ কি আল্লাহ, মৃত্যু যে হবে এটা তো আর আমি বুঝবো না, কিন্তু আমার দেখে মনে হয়েছে যে মানে কেমন জানি লাগছে। আমার নিজের কাছেই খুব ভয় ভয় লাগছে। পরবর্তীতে দেখে মনে হলো। 17 ফেব্রুয়ারি নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী। নায়ক মান্নার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে। মান্না ভাই আমার টাঙ্গাইলের বড় ভাই, আর তাছাড়া সে কত বড় অভিনেতা এটা তো আপনারা সবাই জানেন। মান্না ভাই আমাকে ভালোবাসার প্রাক্কালে, সে আমাকে স্নেহ করার প্রাক্কালে আল্লাহ তাকে নিয়ে গেছে। কিন্তু মান্না ভাই যদি আল্লাহ তাহলে জীবিত রাখতো, তাইলে মান্না ভাইয়ের সাথে আমার অনেক কাজ হইতো, অনেক ছবি হইতো। সে ভাগ্য তো নাই, কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এটা আমার কিছু বলার নাই। তবু আপনাদের কাছে বলি যে আপনারা মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে, এবং আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও জানি সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এটুকুই প্রত্যাশা। ধন্যবাদ। ভাই, আপনি আমারে